হ্যালো বন্ধুরা, দিলীপী কিচেনে স্বাগতম। আজকে আটা দিয়ে মজার একটা নাস্তা তৈরি করলাম, আর খুবই স্পঞ্জি। তাহলে দেখে নিন কিভাবে এই নাস্তাটা আমি তৈরি করছি, আর দেখুন কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা, এই নাস্তাটা তৈরি করার জন্য আমি 1 কাপ দুধ নিলাম। আপনারা চাইলে এখানে পানীয় ব্যবহার করতে পারেন, এটা কুসুম গরম। আর এখানে আমি 1.5 চামচ ইস্ট দিয়ে দিলাম। ভালো করে আমি ইস্টটাকে একটু নাড়িচাড়িয়ে নিলাম বন্ধুরা। খুব কম সময়ে নাস্তাটা তৈরি করা যায়। আর আমি এখানে 1 কাপ আটা নিলাম। আপনারা চাইলে ময়দা ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে আটা দিয়েই করছি। আর একটু লবণ দিলাম, 4 চা চামচ চিনি দিলাম আমি এখানে। আর ভালো করে আমি একটা চামচের সাহায্যে একটা ডো তৈরি করে নিচ্ছি। তো আমি ডোটাকে তৈরি করে নিচ্ছি বন্ধুরা। তো আমার ডোটা হয়ে গেছে দেখুন। এখন আমি ডোটাকে কিছুটা রেস্টে দিয়ে দেবো। একটা পলিথিনের কাগজ দিয়ে আমি ঢেকে দিচ্ছি। আধা ঘন্টার জন্য আমি রেখে দিয়েছি বন্ধুরা। আপনারা যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন দিবেন যাতে পরবর্তী ভিডিও পেতে পারেন। লাইক কমেন্টস করতে ভুলবেন না যেন। আর যারা আপনারা লাইক কমেন্ট শেয়ার করেছেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের প্রতি অনেক অনেক শুভকামনা আর ভালোবাসা। আধা ঘন্টা পর এলাম, দেখুন কিছুটা ফুলে উঠেছে এবং পলিথিনটা আমি সরিয়ে দিলাম বন্ধুরা। এখন আমি একটা বোর্ডে তেল দিলাম এবং তাতে করে ডোটা নিয়ে আমি একটু লম্বা করে নিলাম, আর ছোট ছোট করে ছুরি দিয়ে লেচি কেটে নিলাম। যেহেতু নরম, এর জন্য মনে করেন তেল দিতে হবে, নতুবা কিন্তু হাতে ভরে যাবে। তো একটু গোল গোল করে নিচ্ছি বন্ধুরা। হাত দিয়ে একটু গোল গোল করে নিলাম। এখন সরাসরি আমি চুলাতে যাব। চুলাতে একটা প্যান বসিয়েছি, অল্প একটু সয়াবিন তেল দিয়ে তাতে আমি একটু ব্রাশ করেও নিলাম। এখন আমি যে ডোটা তৈরি করেছি, আটার ডোটা এখানে আমি দিয়ে দিব এক এক করে। এই নাস্তাটা খুবই মজার, এই রেসিপিটা খুবই মজার বন্ধুরা, খুব কম সময়ে তৈরি করা যায়। তো আমি সবগুলো দিয়ে দিলাম এখানে, একটু ভালো করে সেট করে দিলাম, চারিদিকে বসিয়ে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। জালটা কিন্তু কমিয়ে রেখেছি। ঢাকনাটা উঠিয়ে নিলাম এবং আমি একটু উল্টে দিচ্ছি বন্ধুরা। এভাবে উল্টে দিতে হবে। আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম বন্ধুরা। দেখুন বন্ধুরা, আমি উল্টে দিচ্ছি। এভাবে উল্টে উল্টে দিয়ে যখন দেখবেন যে ব্রাউন কালার বা একটু কালো কালো কালার এসেছে, তখন আপনারা এটাকে নামিয়ে নেবেন, বুঝবেন যে হয়ে গেছে। আর খুব জোরে জাল দিলে কিন্তু পুড়ে যাবে। জালটা মিডিয়াম রাখবেন, একেবারে লো আঁচে রাখবেন। তো বন্ধুরা, হয়ে গেছে এগুলো, আমি নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে এই আটার রেসিপিটা। আর খেতে কিন্তু দারুণ লাগে, চায়ের সাথে খাওয়া যায়। একবার হলে আপনারা ট্রাই করবেন, এমনিতেও খাওয়া যায়। খুবই মজার এই নাস্তাটা। ধন্যবাদ বন্ধু আপনাদেরকে। বেশি করে আপনারা শেয়ার করে দিন যাতে অন্যরা দেখতে পারে। আর আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর ম্যাক্স খাচ্ছে, গরম তাই পড়ে গেল, আবার নিল। ধন্যবাদ বন্ধুরা।